কিভাবে করবে এটা বলো? কিভাবে করবা? তারপর আচ্ছা, যে মনে করো যে এখানে আনিলে বলছি যে নেওয়ার পর লন, লন ওই যে, তারপরে লন এ টু দ্য পাওয়ার বি মাইনাস হচ্ছে, এরপরে এই পাশে কি করবো? জিরো। জিরো তো পরে আসবে, আগে আসবে না। দেখো তোমরা যেভাবে চিন্তা করতেছো এরকম হবে না। এটা করার আগে তোমাদের 18 নাম্বারটা করাই। এক্স টু দ্য পাওয়ার এম, ওয়াই এর পাওয়ার হচ্ছে এম, ইকাল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই পাওয়ার হচ্ছে এম প্লাস এম। দেখো এখানে আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করতে পারবো কি পারবো না বলা দেখি। হুম, কেন পারবো না? অসুবিধা নেই, তো পাওয়ারটা তো কনস্ট্যান্ট, ইনটু বি হবে, হবে না? এক্স টু দ্য পাওয়ার এন টু ডি বাই ডিএক্স ওয়াই টু দ্য পাওয়ার এন ওয়াই টু দ্য পাওয়ার টু। এখানেও করা যাবে, এখানেও পাওয়ারটা কি কনস্ট্যান্ট। বাট এটা মাথায় রাখবে, এটা হবে, আমি দেখে এখন দেখি, এখন তোমাদের সময় নষ্ট করবো না, এভাবে অনেক লেন্দি হবে। এরকম যদি থাকে, এরকম এক্স আই মাল্টিপ্লাই আকারে আছে এবং পাওয়ার থাকে, তখন যেটা করবা তাও লোন নিবা, কি নিবা? লোন নিবা। লোন নেওয়ার পরে এই যে কি হবে দেখো, মাল্টিপ্লাই থাকলে কি হয়? প্লাস হয়। এখানে কি হবে? এম প্লাস এন ইন্টু লন কি আসবে? এক্স মাইনাস ওয়াই। তারপর লাইনে কি আসবে? এম লন এক্স, এম লন ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম প্লাস এন ইন্টু কি লন হচ্ছে এক্স মাইনাস ওয়াই। দেখো তাও এখন কিন্তু ডিফারেন্সিয়েশনের পার্টটা ইজি হয়ে যাবে, কারণ মাঝখানে টার্ম গুলো কি প্লাস হয়ে গেছে, পাওয়ারটাও কি সামনে চলে আসছে, বুঝতেছি? তুমি স্বাভাবিক নিয়মে করলে হবে, বাট এটার সাইজটা অস্বাভাবিক হবে, বড় হবে, ইউ ইন্টু বি, আবার পাওয়ারটাও আননোন। ঠিক আছে? যদি লং ধরে করো, দেখা হচ্ছে হলো ক্যালকুলেশন ইজি হবে। হ্যাঁ, পাওয়ার যে এক্স ওয়াই মাল্টিপ্লাই থাকার পরে যদি পাওয়ার থাকে, দেখো কি লং ধরলে ইজি হবে। এটা লং ছাড়া করা যাবে, লং ধরলে ইজি হবে। যখন বেজও ভেরিয়েবল পাওয়ার ভেরিয়েবল তখন মাস্ট কি ধরতেই হবে, তখন কি মাস্ট লন কি ধরতেই হবে। আর এখানে হচ্ছে ধরলে কি হবে? ইজি হবে। একটু লেখা হয়েছে। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এটা কোশ্চেন একটু ভুল করছি, হ্যাঁ, তোমরা একটু কারেকশন করো, এটা এন হবে, পরেরটা এন। তোমরা একটু কারেকশন করে নাও। বলো দেখি প্রথমটা কি হবে? কি হবে বলো? তারপরে এন ইন্টু কি, তারপরে এটা তো কোফিশিয়েন্ট, ওয়ান বাই কি হবে, তারপর হচ্ছে ডি বাই ডি এক্স, এক্স মাইনাস ওয়াই। করে ঠিক শীট দাও। থাক করে বিদেশে আসছে, ওকে শীট দাও। আর একটা শীট পাবা তো।
এখানে কাটাকাটি যাবে কিছু, এম এক্সটা বাদ যাবে, থাকবে কি এন এক্স প্লাস হচ্ছে কি এম ওয়াই, হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এক্স মাইনাস ওয়াই ওইটা কিন্তু বোথ সাইড থেকে বাদ দেওয়া যায়, তাই না? বাদ দেওয়া যায়, এক্স মাইনাস ওয়াইটা বোথ সাইড থেকে বাদ যাবে, এখানে উপরে বাদ যাবে। দেখো এন ওয়াই কি কাটা, থাকে কি এন এক্স প্লাস হচ্ছে এম ওয়াই, নিচে থাকবে শুধু কি ওয়াই থাকবে, তার সাথে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স। আর এই পাশে হচ্ছে এন এক্স প্লাস হচ্ছে এম ওয়াই, নিচে হচ্ছে কি শুধু কি x। আর কিছু বাদ যায়? এখানে কিন্তু ব্যাপক মারামারি হচ্ছে, দেখ এই যে উপরের পার্টটাও কিন্তু কাটাকাটি যায় না, এই যে এন এক্স প্লাস এম ওয়াই, তাহলে ফাইনালি ডি ওয়াই বাই ডি এক্স এর মানটা কিন্তু কি আসছে, অনেক সুন্দর আসছে, ওয়াই বাই এক্স। এটা শুধুমাত্র দেখো অ্যাডমিশনে যে আসছে তা না, এটা হচ্ছে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায়, অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় এটা ব্যাপক সিরিয়াল আছে, কি আছে সিরিয়াল আছে এমসিকিউ তে। কিসে এমসিকিউ পারবা? হ্যাঁ, তাহলে শর্টকাট শিখতে শিখে লাগবে কার কার হাত তোলো। আচ্ছা, এবার আগে লেখো তারপরে বলতেছি। তোমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আগে বলছি, তোমাদের প্লাস পয়েন্ট হচ্ছে অ্যাডমিশনে কি কি আছে, আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমার কি আছে, বেশ ভালো অভিজ্ঞতা আছে। তো সেই জন্য কি কি আসে, কি কি লাগবে, কখন কি কোথায় কি শর্টকাট করতে হবে বলে দিচ্ছি, নোট করে রাখবা। অ্যাটলিস্ট এসএসসি পরীক্ষা দেওয়ার পরে অ্যাটলিস্ট কোনো টিচারের কাছে না পড়লেও কোচিং করার আগে নিজে নিজে পড়া শুরু করে দিতে পারবা, যে আগের খাতাগুলো বের করে। সম্ভব, শুধু এসএসসি নলেজ দিয়েও তুমি মোটামুটি একটা সাবজেক্টে চান্স পাওয়া সম্ভব। এক ছেলে এরকম ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে জন্য প্রিপারেশন নিছিল, তো বুয়েটের ফর্ম কিনে রাখছিল আর কি, গ্রাম থেকে আসছিল। তো পরীক্ষায়, তো সেই যে তো মোটামুটি শিওর যে চান্স পাবে না, কথা বুঝতেছ? কারণ পড়ছে মেনলি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য, কোচিং করা নাই। পরীক্ষার আগের দিন রাত্রে কি করে বুয়েটের হলে এক ভাইয়ের উঠছে, উঠে আবার রাত্রে বসে রাত্রে কাঠ খেয়েছে, কি হয়েছে কাঠ খেয়েছে, কারণ চান্স তো পাবে না, কি আর করবে। পরীক্ষা পরে পরীক্ষা দিয়ে আসছে, পরে ছেলে পরে মেকানিক্যালে চান্স পাইছে। আবার আমার ওই ছোট ভাই হচ্ছিল বুয়েটে, ও তো 84তম হয়েছিল। তো ও বলছিল আর কি, ও যখন হলে ছিল তখন এক ছেলে কাহিনী বললো। শেষ লেখা। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে সময় আছে সবার হাতে? ওই যে 22 নাম্বার করাবো, পারবো না? হুম? ও আচ্ছা, হ্যাঁ, শর্টকাট শর্টকাট খেয়ে পড়ে দেখো, এক্স টু দ্য পাওয়ার এ ওয়াই টু দ্য পাওয়ার বি ইকাল টু হচ্ছে এক্স প্লাস মাইনাস ইফ বি, এটা মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স হচ্ছে ওয়াই বাই এক্স। শেষ, এই শর্টকাট। এটা তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া কোনো বিকল্প নাই। কারণ এই ম্যাথ তুমি দেখবে বুঝতে পারতেছো যে এটা যদি সিকিউতে আসে তোমার কত সময় লাগবে, তুমি আনসারই করতে পারবে না। এটা করতে গেলে বাকিগুলো সব টাইম সব খেয়ে ফেলবে। এখন পরীক্ষার সময় তোমার এরকম আসবে যে এক্স টু দ্য পাওয়ার হচ্ছে হলো 7, আর হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার হচ্ছে 11 ইকুয়াল টু হচ্ছে
এক্স প্লাস ওয়াই টু দ্য পাওয়ার হচ্ছে 18। বলো ডিএ বাই ডিএক্স কত? তখন যদি বলো স্যার এটা তো করার নাই, তাই তো, এটা বলবা, কারণ এখানে কি এক্স এ ওয়াই বি আর এখানে কি পাওয়ারটা কি এ প্লাস বি, খেয়াল রাখতে হবে এখানে প্লাস হোক মাইনাস হোক ম্যাটার করবে না, বুঝছো? এটা এই শর্টকাট আমি কোনো গাইডে বা টেস্ট পেপারে পাই নাই, পরে অনেক গবেষণা করে নিজে বের করছি তোমাদের জন্য। রিটেন আসলে তো এই যে করে দিছি এভাবে করবা। হুম। হ্যাঁ, 10 মার্ক পাবা তুমি এমনি শর্টকাট দিলে পাবা। হ্যাঁ, তুমি যদি পরীক্ষায় টাইম নেয় লাস্টে গিয়ে এটা এভাবে লিখে দিয়ে আসো, মার্ক পাবা, তাহলে পাসও পাইতে পারো, বইটার পরীক্ষায় পাসও দিতে পারে। হ্যাঁ, কারণ তুমি আনসারটা লিখে ফেলছো শর্টকাটে, ঠিক লিখছো। হুম, বুঝিনি। আসসালামু আলাইকুম। ভাই একটু 5 মিনিট লাগবে, ওয়েট করেন, হ্যাঁ লাইনে তো ট্রেকে আছি আর কি, একটু ওয়েট করেন, আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের 6 ভাইয়ের মধ্যে কিন্তু আমরা কি 4জনই হচ্ছে ইঞ্জিনিয়ার, 3জন বুয়েটের আর একজন বুটেক্সে, বলছিলাম তোমাদের, ভুলে গেছে। আমার আবার যে ভাইটা, ওরা দুজনে ইঞ্জিনিয়ার, ওরা দুজনে ইলেকট্রিক্যাল আর আমি হচ্ছে সিভিল, তো আমি দুর্বল একটু ওদের তুলনায়। আর হচ্ছে হলো আমার যে বড় ভাইটা ছিল সে আবার 2 ভাই বোনকে পড়াইছে, কথা বুঝতেছো? বোন তারপর হচ্ছে ভাই, ওই ভাইটা বুয়েটে সেকেন্ড হয়েছে। আর বোন যেটা আছে ওটা মনে হয় শেষের দিকে মেটালার্জি বা শেষের দিকে চান্স পাইছে আর কি, যেরকম। পরে ভাই তো লন্ডনে চলে গেছে, যাওয়ার সময় এখানে বিয়ে করে নিয়ে গেছে। দেখো লাস্ট ওয়ান, এই যে 22। এই দেখো এখানে দেখো, এটা করার জন্য 2টা প্রসেস, দেখো একটা প্রসেস মুখে মুখে বলে দিই। প্রথমে হচ্ছে এইভাবে লেখা যাবে না, এটা এই পাশে কত হবে? 0 হবে, কারণ কনস্ট্যান্ট শেয়ার স্রোত যেরকমই হোক সেটা কি কনস্ট্যান্টই। এই পাশটাকে এখন এই পাশে কি করতে হবে, এটাকে তোমার কি ধরতে হবে, এটাকে পি ধরবে, পি ধরে লং ধরে একবার করতে হবে, আবার এটাকে কি করতে হবে, কিউ ধরে তারপরে কি লং ধরে করতে হবে। পি কিউ কেন নিব, আমরা নর্মালি ওয়াই ধরে, ওয়াই তো আছে এখানে আছে, ওয়াই ছাড়া অন্য কিছু ধরতে হবে, বুঝতেছি। 2টা আলাদা ম্যাথ করে তারপরে এখানে বসাইতে পারো, এটা একটা প্রসেস, লিখে রাখো, এটা একটা প্রসেস। এটাকে পি ধরলা আর এটাকে কি ধরলা, কি ধরলা, দুইটাকে আলাদা ধরতে হবে কেন, বেজ ভেরিয়েবল পাওয়ার কি ভেরিয়েবল। এখন দেখো, এই তোমাদের অনেকের মাথায় যেহেতু হচ্ছে বেস ও ভেরিয়েবল পাওয়ারও কি ভেরিয়েবল, প্রথমে এটা আসবে, তো এটা আসার পরে পরের লাইন কি হবে বলো দেখি। তোমরা 9 10-এ যখন পড়ে আসছো তখন তোমাদের এরকম ছিল যে লগ এ পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে লগ এ পি প্লাস হচ্ছে লগ, ঠিক না? এটা তো ঠিক, তাই না? ঠিক আছে ফর্মুলা, ফর্মুলা ঠিক নেই? তাহলে এটার ফর্মুলা কি? এটা ঠিক আছে। তো সমস্যা হয়ে গেছে, প্লাসের তো আর ফর্মুলা নাই, কিসের আছে, প্লাসের ফর্মুলা আছে নাই, এই জন্য লগ ধরা কি যাবে না। ই টু দ্য পাওয়ার লন এক্স মানে কি বলো সবাই? এটাকে লিখলাম ই টু দ্য পাওয়ার হচ্ছে লন এক্স টু দ্য পাওয়ার ওয়াই, ই টু দ্য পাওয়ার হচ্ছে লন
ওয়াই টু দ্য পাওয়ার এক্স। এটা কিছু লেখার দরকার নেই, নাকি এটাকে আবার ই টু দ্য পাওয়ার লিখবে? এটা তো কনস্ট্যান্ট, এটা জিরো আসবে, এটা ধরার দরকার নেই। এটা লেখা যায় কিনা? ই টু দ্য পাওয়ার লন এক্স মানে কি, এই যে ইয়ার লন বাদ যায়, যা আছে তাই। দেখো তারপর যে লাইনটা আছে, এটাকে ওয়াই লন এক্স প্লাস হচ্ছে এটাকে ই টু দ্য পাওয়ার এক্স লন ওয়াই লেখা যাবে? যাবে না? এই যে পাওয়ার সামনে চলে আসলো। এইবার যদি ডিফারেন্সিয়েশন করি, সবচেয়ে খুশির কথা হচ্ছে আমরা এই টাইপের এর আগে যত ম্যাথ করে আসছি, বেজ ও ভেরিয়েবল, পাওয়ার ভেরিয়েবল, সবগুলা কিন্তু এইভাবে করা যায়। ই টু দ্য পাওয়ার ধরে তুমি করে একবারে করে ফেলতে পারো, এইগুলা এইভাবে করা যাবে। এখন ই টু দ্য পাওয়ার এক্স করলে কি, ই টু দ্য পাওয়ার কি এক্স, আর বাকি যেটা আছে এটা কি ওয়াই লাইনে লন এক্স। বলো এটাকে ডিফারেন্সিয়েশন করতে সমস্যা হবে না? তারপরে এখানেও সেম, ই টু দ্য পাওয়ার এক্স করলে কি ই টু দ্য পাওয়ার কি এক্স, তাই না? তারপরে যেটা এক্স ধরে নিচ্ছি এটাকে আবার কি করতে হবে, করতে হবে, আর এই পাশে কি জিরো। বাকিটা কমপ্লিট করে আসি, পারবা না? মানে এখান থেকে এক সেম ভাবে করবা, আনসারও দেওয়া আছে, না পারলে আমি করে করে দেখা, আজকে সময় যেহেতু কম, আজকে আর দেখাচ্ছি না, প্রসেসটা বলে দিলাম। সবাই শিট পাইছো? এমসিকিউ শিট যারা পাও নাই তারা হচ্ছে এই যে স্টেট লাইন যারা পাও নাই তারা অফিস থেকে নিয়ে যাবে, পিছনে দিয়ে দাও তো।